মল্লিকা আজ খোশ মেজাজে বড় সকাল সকাল রান্না বসিয়ে দেয়, কারণ তার বাবা তার জন্য তার পছন্দের মাছ বাজার করে এনেছে। কি রে মহারানী, আজ যে বড় সকাল সকাল রান্না বসিয়েছিস, গন্ধটাও তো বেশ ভালো আসছে। কি রে, কি রান্না করছিস আজকে? আরে বোন, দেখ না, বাবা আজকে অনেক দিন পরে মাছ বাজার করেছে, তাই সকাল সকাল রান্নাটা সেরে ফেলছি। বাবা রে, তোরা তো রোজ আলু সিদ্ধ ভাত খেয়ে থাকিস, আজকে হঠাৎ মাছ কোথা থেকে এলো রে? নাকি তোর বাবা বাজার থেকে চুরি করে এনেছে? বোন, মুখটা সামলে কথা বলিস। আমার বাবার নামে একটাও বাজে কথা বলবি না। এছাড়াও আমার বাবা সম্পর্কে তোর জেঠু হয়, কি করে বলছিস এমন বাজে কথা? মুখ সামলা তুই, আমার সাথে একদম অমনভাবে কথা বলবি না। তোদের লজ্জা করে না রে? আমার বাবার থেকে তোর বাবা 200 টাকা ধার করেছে, সেই টাকা এখনো দেয়নি। এছাড়াও তো তোর বাবা সবার থেকে ধার করে খায়, কোনো কাজ করে না। চুপচাপ তোর বাবাকে বলে দিস আমাদের টাকাটা যেন ফেরত দিয়ে দেয়। এমনভাবে বলিস না বোন, তোদের টাকা ঠিক দিয়ে দেব। বাবা কাজ পাচ্ছে না, বাবার বয়স হয়েছে, তাকে কেউ কাজ দিতে চাইছে না, এই জন্যই তোদের থেকে ধার করেছিল, ঠিক দিয়ে দেব রে। অত নাটকী কথাবার্তা আমি একদম শুনতে চাই না। দাঁড়া, আজকে তোর মাছ খাওয়া আমি বের করছি, মাকে গিয়ে এক্ষুনি বলছি টাকাটা না দিয়ে তোরা মাছ রান্না করে খাচ্ছিস। মল্লিকা, এই মল্লিকা, এই মল্লিকা, তাড়াতাড়ি এদিকে আয় বলছি। কি হয়েছে কাকিমা, তুমি আমায় এত চিৎকার করে করে ডাকছো কেন? আহারে, কি হয়েছে কাকিমা? শোন, আমি কোনো ভিখারির মেয়েটের কাকিমা হতে চাই না। বলি, তোর বাবা কতদিন হয়েছে 200 টাকা ধার নিয়েছে, সেই টাকা কি দেবে না দেবে না, নাকি অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? কাকিমা, তোমরা সবাই মিলে আমাদের সাথে এমন ব্যবহার কেন করছো? তোমরা তো আমাদের নিজের লোক, তুমি আমার নিজের কাকিমা, এমন করে ব্যবহার করছো যেন তোমরা আমার কেউই হও না। বাবা রোজই কাজের সন্ধানে বেরোচ্ছে, কাজ পেলেই তোমাদের টাকাটা দিয়ে দেবে। ইস, কত ন্যাকা রে তুই, দেখলে গা একেবারে জ্বলে যায়। তোর ওই মাছের তরকারি ভালোই ভালোই আমাদের বাড়ি দিয়ে যা, তোর বাবা যখন কাজ পাবে তখন নয় টাকাটা দিস। কাকিমা, এটা তুমি কেমন কথা বলছো? আজ 6 মাস পরে বাবা আজকে মাছ বাজার করে এনেছে, বাবাকে আমি কি খেতে দেব? আমি কোনো কথা শুনতে চাই না, যেটা বলেছি চুপচাপ সেটাই কর। বাবা, আজকে আমরা গরিব বলে, শুধুমাত্র গরিব বলে সবাই আমাদের সাথে কত খারাপ ব্যবহার করছে। নিজের মানুষেরা তো আরও বেশি করে খারাপ ব্যবহার করে। আজকে তো ওরা রান্না করা সমস্ত তরকারি নিয়ে চলে গেল, তোমাকে কিচ্ছু খেতে দিতে পারলাম না বাবা। মারে, তুই চিন্তা করিস না, কিছু একটা কাজ আমি জোগাড় করে ফেলবো, দেখবি আর আমাদের কষ্ট থাকবে না। না বাবা, তোমার বয়স হয়ে গেছে, তাই তোমাকে কেউ কাজে নিচ্ছে না, এর থেকে বরং আমি একটা লোকের বাড়িতে কাজে লেগে যাই। না রে মা, না, আমি থাকতে কেন তুই কাজ করবি? না বাবা, তোমাকে আমার দিব্যি, আর কোনো না নয়, সবার ধার দেনা যত আছে আমি সব মিটিয়ে দেব। তাহলে দেখো, আর কেউ আমাদের কোনো কথা শোনাতে পারবে না বাবা। এই দেখো দিদি, পুকুর পাড়ে কে আসছে? এই মেয়ের সাহস কম না, আমরা পুকুর পাড়ে রয়েছি তা সত্ত্বেও আসার সাহস পায় কি করে? হ্যাঁ গো দিদি, তুমি একদম ঠিক বলেছ, এই মেয়ে বড় অপয়া, জন্মানোর পরেই মাকে খেয়ে বসেছে, আর বাবাটা তো চারিদিকে ধার দেনা করে সংসার চালাচ্ছে। এই মেয়ে, তোকে না বলেছি আমরা যেই পুকুরে জল নেব তুই সেই পুকুরে আসবি না? এই পুকুরে আসবো না, তাহলে আমি কোথায় জল আনতে যাব? ধারে কাছে তো আর পুকুর নেই, তোমরা কেন আমার সাথে এমন করছো? ও বাবা, এ তো দেখি বড় মুখে পটর পটর। এই, তোর কলসিটা আমায় দে। তোর বাবা একজোড়া ডিম নিয়েছিল আমার থেকে, সেই কবে, এখনো পয়সা দেয়নি। তোর কলসিটা আমায় দে, পয়সা তো আর দিবি না?
এটা কি বলে দিলে তুমি? এই কলসিটা আমার মায়ের একমাত্র স্মৃতি, এটা আমার থেকে নিও না। যা যা, এইবার বাড়ি ফিরে যা, এই কলসিটা আজ থেকে আমার। তোমরা আমার সাথে এমন করো না, এটা আমার মায়ের কলসি ছিল, আমায় দিয়ে দাও। সারা রাত ধরে অঝোরে ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে, না জানি কি হবে। ঘরের চালটার তো খুবই খারাপ অবস্থা। এই কথা ভাবতে ভাবতে মল্লিকা ঘুমিয়ে পড়ে। হে ভগবান, এটা কি হয়ে গেল? ভগবান আমাদের আর কত পরীক্ষা নেবে বাবা? আমাদের ঘরের চালটাতে বড় ডাল পড়ে একদম ভেঙে গেছে, আমরা এবার কোথায় থাকবো? মারে, তুই একদম চিন্তা করিস না, এমন বিপদের দিনে ওরা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। একটু আমি গিয়ে দেখি। আরে আমাদের ঘরের চালটা যে একদম ভেঙে গেছে, এখানে আর থাকা যাবে না, আমাদের একটু সাহায্য করো। তোমরা সাহায্য না করলে আমরা এবার কোথায় যাব? আরে আমার কপাল, একেতেই ধারের টাকা শোধ করতে পারে না, তার মধ্যে আবার এসেছে চাল ঠিক করার জন্য টাকা চাইতে। বলি, আপনাদের কি কোনো লজ্জা নেই? বেরিয়ে যান, আমাদের বাড়ির সামনে থেকে এক্ষুনি চলে যান। বাবা, তুমি চলে এসো, তোমাকে না কতবার করে বললাম যেও না। এবার হলো তো, বুঝতে পারলে তো? এরা আমাদের কেউই আপন নয়। এদের সাথে থাকার থেকে জঙ্গলে গিয়ে থাকা তো অনেক ভালো। জঙ্গলের পশুরাও হয়তো এত খারাপ হয় না। চলো বাবা, আমরা এখানে আর থাকবো না। এই কথা বলে মল্লিকা তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মল্লিকা, অনেকটা পথ হেঁটে এসেছি, আর হাঁটতে পারছি না। সামনে একটা গাছ দেখা যাচ্ছে, ওখানে গিয়ে একটু বিশ্রাম করে নি। এই কথা বলে মল্লিকা ও তার বাবা একটা গাছের নিচে বসে পড়ে। মারে, আজকে এই খারাপ দিনের জন্য আমি দায়ী, একমাত্র আমি। ভগবান কেন যে এই দিন দেখার আগে আমায় মৃত্যু দিল না? না না বাবা, তুমি একদম এসব কথা বলবে না। তুমি ছাড়া এই গোটা পৃথিবীতে আমার আর কে আছে বলো? মল্লিকা ও তার বাবা একে অপরের সাথে কথা বলছিল। ঠিক তখনই জঙ্গল থেকে উড়ে আসে এক সুন্দরী গোলাপি রঙের পাখি। বাবা দেখো, কি সুন্দর পাখিটা! এইরকম পাখি তো আমি কখনো দেখিনি। মল্লিকা সেই পাখিটিকে দেখে তার সমস্ত দুঃখের কথা ভুলে যায়। এমনকি পাখিটা উড়ে যাওয়ায় মল্লিকা পাখির পেছন পেছন যেতে থাকে। আজকে আমার দিনটা তো দেখছি একদম খারাপ। রাজকুমার হয়ে শিকার করতে বার হয়েছি, একটা কিছুও শিকার করতে পারলাম না। খালি হাতে শেষে কিনা আমায় বাড়ি ফিরতে হবে, এটা তো আমি একদম মানতে পারছি না। আরে কত সুন্দর একটা পাখি, এমন পাখি তো আমি জীবনেও দেখিনি। আজকে এই পাখিটাই আমি শিকার করব, চল ঘোড়া। এই বলে রাজকুমারও সেই পাখিটার পেছন পেছন যেতে থাকলো। আহারে, কত সুন্দর একটা পাখি! পাখিটা যদি আমি ধরতে পারতাম, কত আদর করতাম, কত ভালোবাসতাম। যেমন গায়ের রং, তেমনই মিষ্টি সুর। আয় পাখি আয়। ঠিক তখনই রাজকুমার এসে হাজির হয় আর মল্লিকার কথাগুলো শুনতে থাকে। এই পাখিটা আমার শিকার, আপনি এখানে কি করছেন? সরে যান, পাখিটা আমি শিকার করব। কি বলছেন আপনি? পাখিটা আমি আগে দেখেছি, এই পাখিটা আমার। পাখিটাকে আমি ধরবো বলে কোথা থেকে ছুটে এলাম, আর আপনি বলছেন আপনার শিকার? হ্যাঁ, পাখিটি আমারই শিকার, আমি রোজই এই বনে শিকার করতে আসি। আপনি আমার পথ থেকে সরে যান। না না, একদমই না, আমি কিছুতেই সরব না। শিকার মানে আপনি তো পাখিটাকে মেরে ফেলবেন। আমি কিছুতেই পাখিটাকে মরতে দেব না। এত সুন্দর পাখি, আপনার কি একটুও মায়া দয়া নেই? আপনি জানেন না বনের পশু পাখি হত্যা করা কত পাপ, আর আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। তাই আমি পাখিটাকে একদমই আপনাকে শিকার করতে দিতে পারি না। বাবা, তুমি আমার মেয়ের কথায় কিচ্ছু মনে করো না। আসলে ও ছোট থেকেই খুবই নরম মনের, তাই ও এসব কথা বলছে। না না, আমি আপনার মেয়ের কথায় কিচ্ছু মনে করিনি।
আসলে আমরা ছোট থেকেই শিকার করতে করতেই বড় হয়েছি। এইভাবে তো কখনো ভেবেই দেখিনি। পশু পাখিরও তো জীবন আছে, ওরাও তো পৃথিবীতে বাঁচতে আসে। আপনার মেয়ে আমার চোখ খুলে দিল, আমি তো কখনো এইভাবে ভাবিনি। সত্যি তো, আপনার মেয়ে তো কত দয়ালু। ওনার কথা আমার মনে সারা জীবন গেঁথে থাকবে। আমি কখনো আর শিকার করতে বার হব না। আপনার মেয়ের মতো মেয়ে আমি তো এই দুনিয়ায় দেখিনি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার সামনে একটা প্রস্তাব রাখবো। হ্যাঁ বাবা, বলো কি প্রস্তাব রাখতে চাও? আমি হলাম প্রতাপগড় রাজ্যের রাজকুমার। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আমি আমার রাজ্যের রাজরানী করে রাখবো আপনার মেয়েকে। আচ্ছা বাবা, এ তো আমাদের জন্য পরম সৌভাগ্যের কথা। আমার এই একমাত্র মেয়ে জন্মের পর থেকে বড় দুঃখে দিন কাটিয়েছে। ভগবান হয়তো এবার মুখ ফিরে তাকালো। তারপর রাজকুমার মল্লিকাকে বিয়ে করে তার রাজ্যের রাজরানী করে নিয়ে যায়। মল্লিকা, দেখো, এটা হলো তোমার কক্ষ। আজ থেকে তুমি এখানেই থাকবে। কি হলো, তুমি যে কোনো কথা বলছো না? রাজকুমার, আমার পরম সৌভাগ্য যে আমি আপনার রাজ্যের রানী হতে পেরেছি, কিন্তু আমার যে বাবার কথা খুব মনে পড়ছে। হ্যাঁ মল্লিকা, আমি জানি। আজই তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। এই দেখো মল্লিকা, এই হলো তোমার বাবার নতুন বাড়ি।